গাজায় যে বর্বরতা ইসরায়েল চালাচ্ছে তাতে নেতানিয়াহু প্রশাসনের এক ফোঁটা অনুশোচনা না হলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে চরম মানসিক চাপের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। গাজা আর লেবাননে নৃশংসতা তো হার মানাচ্ছে হলোকস্টের বর্বরতাকেও। সহিংসতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক ইসরায়েলি সেনা। গণমাধ্যমগুলো বলছে কয়েক মাসে অন্তত ৬ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। তবে আল মায়াদিন বলছে আত্মাহুতির প্রকৃত সংখ্যা আরও বেশি। তবে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে মুখ খোলেনি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। হাজার হাজার সেনা সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা ক্লিনিক আর সাইকোলজিস্টদের কাছে ধর্ণা দিচ্ছেন। ৭ অক্টোবর থেকে যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে তাতে গাজায় কোথাও কোথাও পুরো পরিবার শেষ হয়ে গেছে। মানসিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে প্রতিবেশীরা। গণকবর খুঁড়তে হচ্ছে এখানে সেখানে। কোথাও কোথাও সমাধিস্থল গুড়িয়ে দেওয়া হয়েছে। দোকানপাটে বোমা হামলা হয়েছে। হাসপাতাল আর মর্গগুলোর অবস্থা তো নিতান্তই করুণ। মৃতদেহের ওপর দিয়ে চলে যাচ্ছে ট্যাঙ্ক আর বুলডোজার। কারাবন্দী থাকা ফিলিস্তিনিদের দেয়া হচ্ছে ইলেকট্রিক শক। কোনো বন্দীকে দেয়া হচ্ছে উপহাসের মৃত্যুদণ্ড। এমন ভয়াবহ অত্যাচার সহ্য করতে পারছেন না খোদ ইসরায়েলিরাই। অনেক ইসরায়েলি সেনারা আবার ফিলিস্তিনিদের বাড়িঘর লুট করে, শিশুদের বিছানা নষ্ট করে, ঘরে আগুন জ্বালিয়ে হাসতে হাসতে সে দৃশ্যের ভিডিও ধারণ করেছে। এই গণহত্যায় ইসরায়েল শিশু, চিকিৎসক, খেলোয়াড়, সাংবাদিক, সাধারণ মানুষ কাউকেই রেহাই দিচ্ছে না, যে কারণে বেশিরভাগ সেনাই এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে শারীরিকভাবে যতজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন তার তুলনায় মানসিকভাবে বিপর্যস্ত সেনা সদস্য সংখ্যা বেশি। লুসিয়ান তাৎসালর, ইসরায়েলের সামরিক বাহিনীর স্বাস্থ্য শাখা প্রধান বলেন, এখন পর্যন্ত ১৭০০ ইসরায়েলি সেনা মানসিক চিকিৎসার জন্য এসেছেন। লেবানন আর গাজায় আরও বেশি সেনা মোতায়েন করার কারণে মানসিক চাপ বাড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে। যুদ্ধ শেষে যে সংখ্যা আরও বাড়বে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নির্মূলের নামে গেল বছরের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। গণহত্যার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।